আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের এই লেকচার ভিডিওতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকের মধ্যে আলোচনা করব, সেটা হলো ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স এর বাংলা অর্থ হলো উত্তরাধিকারী সূত্রে। এটার একটু থিওরিক্যালি পার্ট আমরা পড়া ট্রাই করব এবং এটা কিভাবে জাভাতে আমরা অ্যাপ্লাই করতে পারি, রিয়েল লাইফের সাথে কিভাবে এক্সাম্পল নিয়ে আমরা বুঝতে পারি, এটা তোমাদেরকে দেখাবো। সো খুব বেশি কথা না বাড়াই, চলো শুরু করা যাক। সো আমি চলে যাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্টে। এখানে গিয়ে একটা উদাহরণ তোমাদের দেখাবো রিয়েল লাইফের সাথে। তোমরা ডান পাশে দেখতে পাচ্ছ একটা বাবা এবং একটা ছেলের ছবি দেওয়া আছে। ইনহেরিটেন্স শব্দের অর্থ কি দাঁড়ায়? ইনহেরিটেন্স শব্দের অর্থ দাঁড়ায় উত্তরাধিকারী সূত্রে। অর্থাৎ তোমার বাবার দেখাচ্ছে একটা গাড়ি আছে, এটা কিন্তু তুমি ইউজ করতে পারো। তোমার বাবার গাড়ি কিন্তু তুমি নিজের বলে চালাতে পারো বা তোমার নিজের গাড়ি হিসেবে তুমি চালাও, ঠিক আছে? এই যে কনসেপ্টটা, এই কনসেপ্ট থেকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ ইনহেরিটেন্সটা আসছে। অর্থাৎ যার কাছ থেকে আমরা কিছু নিব তাকে বলছি প্যারেন্ট ক্লাস। এটাকে আমরা সুপার ক্লাসও বলতে পারি, বেস ক্লাসও বলতে পারি। যে নিবে তাকে বলছি আমরা স্টাইল ক্লাস, সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস, ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু আমরা বাবা এবং পুত্রের এই এক্সাম্পলটা আমরা নিতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে বাবার গাড়িটা আমরা চালাই, সেক্ষেত্রে কিন্তু ওই প্যারেন্টের জিনিসটা আমরা ইউজ করি। সেক্ষেত্রে কিন্তু আমরা চাইল্ড, আর যে যার থেকে নেই সে কিন্তু আমাদের প্যারেন্ট, ঠিক আছে? তো এই ইনহেরিটেন্স ব্যাপারটা কিন্তু আমাদের অনেক হেল্প করে প্রোগ্রামিং এর। বিশেষ করে ইনহেরিটেন্সটা ব্যবহার করা হয় মেথড ওভাররাইডিং এর ক্ষেত্রে, যেটা পলিমরফিজমের একটা অংশ। আমরা পলিমরফিজম আস্তে আস্তে জানবো। পাশাপাশি এই ইনহেরিটেন্স ব্যবহার করার মাধ্যমে কোডটা আমরা রিইউজ করতে পারবো, ঠিক আছে? দেখা যাচ্ছে একটা ক্লাসে একটা কিছু করা আছে, ওটা আমাদের বারবার আর নতুন করে লিখতে হচ্ছে না, ঠিক আছে? দেখা যাচ্ছে বাসায় একটা গাড়ি আছে, তোমার তো নতুন করে একটা গাড়ি কিনতে হচ্ছে না, তুমি গাড়িটাই ইউজ করতে পারছো। কাইন্ড অফ এরকম থিম। তুমি একটা কোড লিখে রাখছো কোন একটা ক্লাসে, সেটা তুমি ইউজ করতে পারছো, ঠিক আছে? তো আমরা আবার ক্লিয়ার করছি, যে ক্লাস থেকে তুমি নিবা সেই ক্লাস থেকে বলছে আমার প্যারেন্ট ক্লাস, সুপার ক্লাস বা বেস ক্লাস, যে কোনো একটা বললেই হয়। আর যে নিবে তাকে বলছি চাইল্ড ক্লাস, সাব ক্লাস এবং ডিরাইভ ক্লাস। তো সেক্ষেত্রে তুমি এই ছবিটা দেখতে পারো, আমরা যার বাবার কাছ থেকে নিব, বাবা হলো বেস ক্লাস বা প্যারেন্ট ক্লাস বা সুপার ক্লাস, আর তুমি নিচ্ছ, তুমি হলো ডিরাইভ ক্লাস, চাইল্ড ক্লাস বা সাব ক্লাস, ঠিক আছে? তো মোটামুটি আশা করছি ইনহেরিটেন্সের এই ব্যাপারটা রিয়েল লাইফের সাথে তোমরা এক্সাম্পল নিতে পেরেছো। সো আমরা এখন যাব কোডে। কোডে গিয়ে একটু একটা কোড করা ট্রাই করবো যাতে তোমরা ভালো করে বোঝো, ঠিক আছে? তো চলে যাচ্ছে আমাদের নেটবিনসে। দেখো নেটবিনসে এসে আমরা একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসটা, মনে করো আমরা একটা অফিসের এমপ্লয়ি নিয়ে কাজ করব। একটা অফিসে কিন্তু অনেক এমপ্লয়ি থাকতে পারে, প্রোগ্রামার থাকতে পারে, সেখানে ডিজাইনার থাকতে পারে, অ্যানালিটিক থাকতে পারে, এইচআর থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে। তো আমরা যেটা করব, আমরা ধরো একটা ক্লাস তৈরি করব, যে ক্লাসের নাম দিব প্রোগ্রামার, ঠিক আছে? প্রোগ্রামার, ঠিক আছে? প্রোগ্রামার নামে একটা ক্লাস দিলাম। আমরা প্রোগ্রামার নামে একটা ক্লাস তৈরি করলাম। এখানে প্রোগ্রামার একটা স্যালারি একটা ডিফাইন করে দিব। সো আমরা এখানে একটা প্রোগ্রামার স্যালারি দিব। মনে করো এখানে দিলাম আমরা ডবল দিয়ে স্যালারি। স্যালারি দিয়ে একটা ভেরিয়েবল এখানে নিয়ে নিলাম, ঠিক আছে? একটা ভেরিয়েবল এবং এটা ভ্যালু দিয়ে দিলাম ধরো 50,000। 50,000 এটা ভ্যালু দিলাম 50,000। সো আমরা প্রোগ্রামার ক্লাসে একটা ভেরিয়েবল নিলাম, যেটার ভ্যালু দিলাম 50,000, ঠিক আছে? এখন আমরা যেটা করব, আমরা আরেকটা ক্লাস তৈরি করব, যেহেতু ইনহেরিটেন্স করে নিব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের আরেকটা ক্লাস প্রয়োজন। তো আমরা এখানে গিয়ে আরেকটা নতুন ক্লাস তৈরি করে নিব। আমরা ধরো এখানে একটা নতুন ক্লাস তৈরি করলাম এমপ্লয়ি, ঠিক আছে? এমপ্লয়ি নামে একটা ক্লাস তৈরি করলাম। এবং এই ক্লাসে যেটা আমরা করব, এই ক্লাসে আমরা বোনাস অ্যাড করব, ঠিক আছে? আমরা একটা বোনাস, একটা ভেরিয়েবল নিব। ধরো আমরা একটা ভেরিয়েবল নিলাম ডবল টাইপ, ডবল বোনাস, এবং বোনাস দিলাম ধরো 10,000 টাকা, ঠিক আছে? 10,000। এখন আমরা যেটা করব, আমরা একটা মেইন মেথড নিব এই প্রোগ্রামগুলোকে এক্সটেন্ডেড কিভাবে কাজ করে এটা দেখানোর জন্য। এখন দেখো আমরা কিন্তু প্রোগ্রামার নামে একটা ক্লাস নিয়েছি এবং এমপ্লয়ি নামে একটা ক্লাস নিয়েছি। সো আমরা যদি এই প্রোগ্রামারের কোনো প্রপার্টি ইউজ করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের জাস্ট এক্সটেন্ড করে দিতে হবে। এখানে এক্সটেন্ড কিওয়ার্ডটা আমরা ইউজ করব। এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে আমরা ইনহেরিটেন্সের কার্যক্রম বুঝাই। সো আমরা এমপ্লয়ি কাকে এক্সটেন্ড করবে? প্রোগ্রামারকে, ঠিক আছে? আমরা প্রোগ্রামার ক্লাসটাকে এক্সটেন্ড করে ফেললাম। দেখো আমরা কিন্তু প্রোগ্রামার ক্লাসটাকে এক্সটেন্ড করে ফেললাম, ঠিক আছে? সো এমপ্লয়ি এক্সটেন্ড করলো প্রোগ্রামারকে, তাহলে এখানে প্যারেন্ট ক্লাসকে, প্যারেন্ট ক্লাস হলো প্রোগ্রামার এবং সাব ক্লাস হলো এমপ্লয়ি, ঠিক আছে? এখন আমরা দেখো এই যে এমপ্লয়ি ক্লাসটা আমরা তৈরি করলাম, যে এমপ্লয়ি ক্লাসটা যেটা আমাদের সাব ক্লাস বা যেটা পুত্র ক্লাস বা চাইল্ড ক্লাস যেটাই বলো না কেন, এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করব, ঠিক আছে? অবজেক্ট তৈরি করে আমরা এটাকে কিভাবে কল দিই, দেখো আমরা একটা অবজেক্ট তৈরি করলাম। সো আমরা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করে আমরা মোটামুটি সবাই জানি, আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেললাম, ঠিক আছে? এখন দেখো আমরা যেটা করব, আমরা দুটা
স্টেট নিব আর কি, প্রিন্ট মেথড নিব, যে প্রিন্ট মেথডের মাধ্যমে আমরা আসলে এই বোনাসটা এবং স্যালারিটা দুটাই প্রিন্ট করা ট্রাই করব। তো দেখো আমাদের এই ক্লাসে কিন্তু শুধু বোনাসটা আছে। তো আমরা যদি এখানে একটা শাউট প্রিন্ট করি এবং এই অবজেক্ট দিয়ে প্রিন্ট দেওয়ার ট্রাই করি, ধরো আমাদের যে এমপ্লয়ির অবজেক্ট em ডট, আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি বোনাসটা, ঠিক আছে। এখন দেখো আমরা কিন্তু এক্সটেন্ড করার ফলে এই প্রোগ্রামার ক্লাসে যত প্রপার্টি আছে সব প্রপার্টি কিন্তু এই যে এমপ্লয়ি ক্লাসে চলে আসে, ঠিক আছে, অর্থাৎ পিতা থেকে কিন্তু সব পুত্রে চলে আসছে। সো আমরা এই ক্লাসে যদি এটাকে এক্সটেন্ড করে দিতে চাই, তো সেক্ষেত্রে জাস্ট আমাদের কি করতে হবে, এই যে আমরা একটা অবজেক্ট তৈরি করে ফেলেছি, এই অবজেক্টটার দিয়ে কল করতে হবে, দেখো স্যালারি। এই স্যালারিটা কিন্তু এই ক্লাসে নাই, এই স্যালারিটা কিন্তু প্রোগ্রামার ক্লাসে আছে, দেখো এই প্রোগ্রামার ক্লাসে ডিফাইন করা আছে, কিন্তু আমরা এই যে এক্সটেন্ডেড করে নিয়েছি তাই তার প্রপার্টি আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে। সিমিলারলি আমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে এরকম করে এক্সাম্পল করে নিতে পারি, কিন্তু পিতা পুত্রের সাথে দেখা যাচ্ছে বাবার একটা জিনিস আমরা ইউজ করতে পারছি, ঠিক আছে, এক্সটেন্ডেড করে। সো এটাই কিন্তু আমাদের ইনহেরিটেন্সের যে মেন সূত্রটা এটা। সো আমরা যদি একটা রান দেই, দেখো কি আসবে আমাদের এখানে। দেখো আমাদের কিন্তু প্রথমে যেটা আসে, প্রথমে আসছে আমাদের বোনাস এবং পরে আসছে আমাদের স্যালারি, ঠিক আছে। তো কিন্তু দেখো আমাদের কিন্তু এখানে শুধু বোনাস ডিফাইন করা, আমরা এক্সটেন্ডেড করে এটা আমরা প্রোগ্রামার ক্লাস থেকে নিয়ে আসি। ঠিক সিমিলারলি এরকম করে আমরা কিন্তু কোডটা রিইউজ করতে পারি, একটা ক্লাসে আছে সেটাকে জাস্ট এক্সটেন্ড করে আমরা কিন্তু বারবার ব্যবহার করতে পারি। এটাই একটা মজার ব্যাপার অবজেক্ট ওরিয়েন্টেড এর। সো তোমাদেরকে আর একটা উদাহরণ দিব, যে উদাহরণটা আমরা অ্যানিমেল দিয়ে করব। দেখা যাচ্ছে অ্যানিমেলের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি থাকতে পারে, সেটা মনে করো যে অ্যানিমেলের যে ক্যাটাগরি থাকতে পারে, সেটা কুকুর থাকতে পারে, বিড়াল থাকতে পারে, সবগুলোর কিন্তু একটা বৈশিষ্ট্য থাকতে পারে, খাওয়ার, ডাকার, ঠিক আছে। সো আমরা একটা ক্লাস তৈরি করব, প্যারেন্ট ক্লাস, সেটা হলো অ্যানিমেল নামে একটা প্যারেন্ট ক্লাস তৈরি করব, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা ক্লাস তৈরি করব অ্যানিমেল, অ্যানিমেল নামে একটা প্যারেন্ট ক্লাস তৈরি করলাম, ঠিক আছে। অ্যানিমেল নামে একটা প্যারেন্ট ক্লাসের মধ্যে আমরা যেহেতু আমরা জানি যে আমরা যখন এক্সটেন্ড করি সেক্ষেত্রে কিন্তু আমরা পুরো ক্লাসের প্রপার্টি পেয়ে যাই। তো আমরা কিন্তু ভেরিয়েবল দিয়ে দেখালাম, আমরা এখন একটা মেথড তৈরি করব অ্যানিমেল ক্লাসে, সেই মেথডটা কিভাবে আমরা লাস্ট পর্যন্ত এক্সটেন্ড করে পেতে পারি এটা তো তোমাদেরকে দেখাবো। তো অ্যানিমেল ক্লাসে দেখাচ্ছে আমি একটা মেথড তৈরি করলাম ভয়েড ইট, ইট নামে, যেহেতু পশু পাখি খায় এই জন্য ইট নামে একটা মেথড তৈরি করলাম, জাস্ট একটা স্টেটমেন্ট পাস করে দিব। আমরা এখানে যে শাউট দিলাম, আমরা এখানে বললাম যে ইটিং, ঠিক আছে, আমরা জাস্ট র্যান্ডম একটা পাস করে দিলাম। তারপরে আমরা আরেকটা ক্লাস নিব, ধরো আমরা আরেকটা ক্লাস এখানে নিব, সেই ক্লাসের নাম দিব ডগ, ঠিক আছে। দেখাচ্ছে অ্যানিমেলের কিন্তু একটা ক্যাটাগরি ডগ, ঠিক আছে। তো মনে করো অ্যানিমেল একটা প্যারেন্ট এবং ডগ একটা সাব ক্লাস। সো আমি নিলাম ডগ ক্লাস, ঠিক আছে, ডগ ক্লাস নিলাম। এবং ডগ ক্লাসে আমরা যেটা করব, ডগ ক্লাসে আমরা দেখো কি করব, ডগ ক্লাসে অ্যানিমেলটাকে এক্সটেন্ড করব, ঠিক আছে। তো এক্সটেন্ড 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 অ্যানিমেল ক্লাসটা, তাহলে এখানে কি হলো, অ্যানিমেল হলো প্যারেন্ট ক্লাস, ডগ হলো সাব ক্লাস, আমরা কিন্তু সর্বদাই সাব ক্লাস থেকে প্যারেন্ট ক্লাসকে এক্সটেন্ড করে নিয়ে আসবো, ঠিক আছে। অর্থাৎ আমরা পুত্র থেকে পিতাকে কল করব, ব্যাপারটা এরকম। বাংলা ভাবে বোঝা রাখা ট্রাই করো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমরা যখন বলতে যাবা, কাউকে বোঝাতে যাবা, খুব ইজিলি তোমরা বুঝতে পারবা। তো আমরা কি করলাম, আমরা অ্যানিমেল ক্লাস একটা প্যারেন্ট ক্লাস ছিল, সেখানে একটা মেথড কল করে দিয়ে আসছি ইটিং, এবং তারপরে একটা সাব ক্লাস তৈরি করেছি ডগ সাব ক্লাস, যেখানে আমরা আরেকটা মেথড তৈরি করব। ধরো আমরা এখানে একটা মেথড তৈরি করলাম, ঠিক আছে, ভয়েড, আমরা এখানে দিলাম মনে করো বার্ক, অর্থাৎ ঘেউ ঘেউ করা বা ডাকা যেটা বলো, ঠিক আছে। আমরা এখানে যদি এখানে আরেকটা স্টেটমেন্ট পাস করে দেই, ঠিক আছে, দেখো আমরা এখানে বললাম বার্কিং, অর্থাৎ ঘেউ ঘেউ করছে কুকুরটা, ঠিক আছে। তারপরে দেখো আমরা চাইলে আরেকটা ক্লাস তৈরি করে আমরা এটার অবজেক্ট তৈরি করতে পারি। সো আমরা দেখি, আমরা আরেকটা ক্লাস তৈরি করব, আমরা চাইলে ওর মধ্যেও করতে, ডগের মধ্যেও করতে পারতাম, কিন্তু আমরা আরেকটা এক্সট্রা ক্লাস করে টেস্ট নাম দিব সেটাকে, আমরা আসলে এক্সটেন্ডেড কাজ করছে কিনা, ঠিক আছে। আমি আরেকটা ক্লাস এখানে নিলাম, সো আমরা এখানে আরেকটা ক্লাস নিলাম। এখন দেখো আমরা যেটা করব, এখানে একটা মেইন মেথড নিতে হবে আমাদেরকে, ঠিক আছে, কারণ মেইন মেথড ছাড়া কিন্তু আমরা প্রোগ্রামটা রান করতে পারবো না। এখন আমরা যেটা করলাম, আমরা প্রথমে কি করেছি, একটা অ্যানিমেল নামে প্যারেন্ট ক্লাস নিয়েছি, তাকে সেটাকে এক্সটেন্ড করে ডগে একটা মেথড নিয়েছি, অ্যানিমেল একটা মেথড ছিল আগে, সেটা এক্সটেন্ড করে নিয়েছি ডগে, ওকে। সো আমরা তারপর একটা টেস্ট ক্লাস নিয়েছি, টেস্ট ক্লাসে আমরা যেটা করব, এই ডগের একটা অবজেক্ট তৈরি করব, ডগ ক্লাসের একটা অবজেক্ট করব, ঠিক আছে। দেখো আমরা নিলাম নিউ ডগ, ওকে। সো আমরা একটা ডগ ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এখন দেখো এই যে আমরা অ্যানিমেল ক্লাসের যে প্রপার্টি ছিল সেটা কিন্তু ডগ ক্লাসে এক্সটেন্ড করে নিয়েছি, এবং এই যে ডগ ক্লাসে কিন্তু একটা আমরা অবজেক্ট তৈরি করে ফেলেছি। এখন এই ডগ ক্লাসের অবজেক্টের এই নাম দিয়ে যদি আমরা কল দেই, দেখো ডি ডট
তাহলে কিন্তু দেখবা ইটিং এবং ডি ডট বার চলে আসছে। আমি আবার ইটিং দিয়ে ফেলছি। ওকে, আমি একটু বার দিয়ে দিলাম। দেখো আমাকে দুটা মেথডটাকেই কল করতে পেরেছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এনিমেল ক্লাসেরটাও পেয়ে গেলাম, আমরা ডগ ক্লাসেরটাও পেয়ে গেলাম। ঠিক আছে, দুটাই পেয়ে গেছি। দেখো আমরা টেস্ট ক্লাসে দুটাই পেয়ে গেছি। যদি আমি সেভ দিয়ে শিফট F6 দিয়ে রান দেই, দেখো আমরা ডগের এই প্রপার্টি থেকে আমরা কিন্তু দুই মেথডটাকে দেখতে পারবো। দেখো ইটিং এবং বার্কিং চলে আসে, অর্থাৎ আমরা খাচ্ছে এবং এটা ঘেউ ঘেউ করছে। তাহলে আমরা এই কনসেপ্টটা বোঝা ট্রাই করো। আমরা অ্যানিমেল একটা প্যারেন্ট ক্লাস নিয়েছি, সেই প্যারেন্ট ক্লাসের প্রপার্টি ডগ ক্লাসে পার করেছি এবং ডগ ক্লাস থেকে আমরা দুটা মেথডে কল করেছিলাম। প্রথম এক্সাম্পলে আমরা দেখেছিলাম একটা ভেরিয়েবল নিয়ে, পরেরটা কিন্তু আমরা একটা মেথড নিয়ে দেখালাম। তাহলে আমরা কি বুঝলাম, আমরা যখন এক্সটেন্ড করব সেক্ষেত্রে সব প্রপার্টি কিন্তু এই ক্লাসে চলে আসবে, যেটা আমাদেরকে কোড রিজলভেবল করতে এবং খুবই ইজি ভাবে কাজ করতে সুবিধা দেয়। ঠিক আছে, আমরা একটা কোড বারবার ইউজ করতে পারি। দেখা যাচ্ছে একটা ক্লাসে আমরা করে রেখেছি, সেক্ষেত্রে বারবার সেটা আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, আশা করছি ইনহেরিটেন্স নিয়ে যত তোমাদের প্রবলেম ছিল, যত তোমার কনফিউশন ছিল, দূর হয়ে গেছে। আমরা এর পরবর্তীতে ইনহেরিটেন্স টাইপ নিয়ে কথা বলবো, কয় প্রকার ইনহেরিটেন্স আছে, সেটা কিভাবে কাজ করে, আমরা সেটা নিয়ে কথা বলবো। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও এবং এবং একটা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে থ্যাংক ইউ দিতে ভুলবো না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আমরা কথা বলবো ইনহেরিটেন্স টাইপ নিয়ে। সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।